হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটি বিউটিফুল ওয়াল হ্যাঙ্গিং ঝুলিয়ে রেখেছি। আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই বিউটিফুল ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করতে পারি। এখানে আমি একটি বক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কার্টুন বা বক্স নিতে পারেন। আমরা এখানে এই কার্ডবোর্ডটি ইউজ করব। সেম সাইজের 3টি কার্ডবোর্ড নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি সেম সাইজে 3টি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু পেপার কাটিং করে রেখেছি। এই পেপার কাটিংগুলো দিয়ে কার্ডবোর্ডটাকে ভালো করে কাভার করে দিব। কাভার করার জন্য আমি এখানে আইকা ঘাম নিয়েছি। আইকা ঘামটা যেহেতু অনেক আঠালো, তাই আমি ঘামের সাথে একটু পানি মিলিয়ে লিকুইড করে নিয়েছি। এতে করে আমাদের পেপারগুলো লাগাতে সুবিধা হবে। এখন আমি আঠা দিয়ে দিচ্ছি। বোর্ডের সাথে ভালো করে পেপারগুলো দিয়ে কাভার করে নিতে হবে। যে কোনো শেপে আপনারা এলোমেলো করে বোর্ডটাকে পেপার দিয়ে কাভার করে নিতে পারেন। যতটা সম্ভব ভালো করে কাভার করে নিতে হবে। আমি এখানে দুবার করে কাভার করে নিয়েছি। প্রথমে একবার ইউজ করার পরে আরেকবার পেপার দিয়ে কাভার করে নিব। এতে করে আমাদের ফিনিশিংটা ভালো আসবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ভালো করে কাভার করে নেবেন এবং কাভার করা হয়ে গেলে অবশ্যই আমাদেরকে এই বোর্ডগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে শুকিয়ে নিয়েই আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার বোর্ডগুলো কাভার করে নিয়েছি এবং এগুলো ড্রাই হয়ে গিয়েছে। এখন আমি বোর্ডগুলো কালার করব। আমি 3টি বোর্ডে 3টি কালার ইউজ করছি। আমি এখানে ব্লু কালার, রেড কালার, অরেঞ্জ কালার, এই 3টি ফেব্রিক কালার ইউজ করব। আর আমাদের একটি তুলি লাগবে। তো প্রথমে আমি ব্লু কালারটি করে নিচ্ছি। আপনারা অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে আমরা তো সরাসরি বোর্ডের উপরেও এই কালারটি করতে পারি, বাট কেন আমি পেপার দিয়ে কাভার করার পরে কালার করতে বলছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে পেপারটা দেওয়ার পরে কেন আমরা কালারটা ইউজ করছি। তো এভাবে একটু সময় নিয়ে ভালো করে কালার করে নিতে হবে। তো আমার 3টি বোর্ড কালার করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে একটি সুতলি নিয়েছি। আমি হোয়াইট কালারের একটা সুতলি ইউজ করছি। আপনারা চাইলে আমাদের যেই পাটের সুতলিটি আছে সেটাও ইউজ করতে পারেন। এখন সুতলিটি দিয়ে আমি এগুলো ভালো করে হ্যাঙ্গিং করে ফেলব। প্রথমে আমাদেরকে আমাদের মেজারমেন্টটা যেন ভালো ঠিক থাকে সেই জন্য আমি একটু লাইন করে স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি।
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। জাস্ট স্কেলটি এভাবে ধরে দুই সাইডেই দাগ টেনে নিব। এতে করে আমাদের মাপটা ঠিক থাকবে এবং আমাদের হ্যাঙ্গিংটা কোনো সাইডে কম বেশি হবে না। জাস্ট একটু খেয়াল করে মেজারমেন্টটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি তিনটাই সেমভাবে করে নিয়েছি। এখন আমি বোর্ডগুলোকে একটু ভালো করে লাইন করে বসিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিভাবে করতে হবে। এখন দুই সাইডে স্কেলটা দিয়ে আমাকে মাপটা ঠিক করে নিতে হবে, তাহলে আমাদের রশিটা কোনো সাইডে কম বেশি হবে না। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে গ্যাপটাও মেপে নিচ্ছি যেন আমাদের দুইটি গ্যাপ সেম থাকে, তাহলে আমাদের হ্যাঙ্গিংটা দেখতে ভালো লাগবে। যে কোনো কাজের ফিনিশিংটা অনেক ইম্পর্টেন্ট। আপনার ফিনিশিংটা যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালোই একটা শোপিস তৈরি করেন বা হ্যাঙ্গিং তৈরি করেন, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। সো ফিনিশিংটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি এখন ভালো করে সুতলিটা দিয়ে দিচ্ছি দাগটার উপরে। এখন গ্লু গানের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি। আপনাদের যদি কারো গ্লু গান না থাকে সেই ক্ষেত্রে আপনারা আইকা ঘাম দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। আইকা ঘামটাও অনেক ভালো কাজ করে। জাস্ট একটু ড্রাই হতে সময় লাগে, বাট গ্লু গানের মতোই কাজ করবে। তো আমি পুরোটাই ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। এভাবে আমরা খুব সাবধানে সুতলিটা লাগিয়ে নিব যেন কোনো সাইডে কম বেশি না হয়। একটু টান টান করে লাগিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের সুতলিটা লাগানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই তো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ওয়ার্ড লিখতে পারেন। আমি এখানে চক দিয়ে লিখছি, আপনারা চাইলে তুলি দিয়েও লিখতে পারেন, বাট আমি চক দিয়ে লিখছি কারণ চক দিয়ে লেখার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি যে কোনো সময় ইচ্ছে করলে এই লেখাটি রিমুভ করে অন্য কোনো লেখাও লিখতে পারবো। এই জন্য আমি চক দিয়ে লিখছি। আমি একটু ডাবল করে দিচ্ছি যেন লেখাটা একটু ক্লিয়ার বোঝা যায়। তো আমাদের লেখাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে লিখেছি হোম সুইট হোম, আর এখানে একটি লতা নিয়েছি আমি। এটা একটা আর্টিফিশিয়াল লতা, জাস্ট ডেকোরেশনের জন্য ইউজ করছি। আপনারা চাইলে নর্মালিও রাখতে পারেন, সেক্ষেত্রেও লুকটা অনেক ভালো আসে। বাট আমার বাসায় এটা ছিল, তাই আমি এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, জাস্ট লুকটা ভালো আসার জন্য। তো ভিউয়ার্স, আমি গ্লু গানের সাহায্যে এই লতাটি লাগিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে এটা ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন। তো দেখছেন আমি কিভাবে এটা লাগিয়ে দিচ্ছি।
তো এভাবে আমি পুরোটাই সেট আপ করে নিব। একটু সাবধানে করতে হবে, কারণ গ্লুগানের যে আঠাটা এটা কিন্তু অনেক গরম থাকে, তো একটু সাবধানে আমাদেরকে এটা ইউজ করতে হবে যেন হাতে লেগে না যায়। এই তো আমার লতাটা লাগানো হয়ে যাচ্ছে। হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দুটো আর্টিফিশিয়াল বার্ড দেখতে পাচ্ছেন, এই বার্ড দুটো আমি লাগিয়ে নেব। এগুলো পুরোই অপশনাল, আপনারা চাইলে জাস্ট নর্মালি যে কোনো ওয়ার্ড লিখে আপনারা এটা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ইউজ করতে পারেন। ট্রাস্ট মি, ওটার লুকটাও অনেক ভালো আসে। আমার জাস্ট আমি ওয়ার্ড দিয়েও একটা করেছি, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, যেন আমি আপনাদেরকে আরও ভালো কিছু দিতে পারি। ইনশাল্লাহ আমি আমার মতো করে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।